ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার নৈবেত্তিক প্রশ্নের উত্তর করতে চলেছে। এছাড়াও এই সপ্তম শ্রেণীর বাংলা পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো রয়েছে তার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের এই বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাই, যেমন রচনামূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এই সকল প্রশ্নের উত্তর যাদের চাই তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে। সেখানে গেলে একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা তোমরা, সেই লিঙ্কের মাধ্যমেই তুমি তোমার সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাওয়া সম্পূর্ণ ফ্রিতে। তো দেখো, আজকের প্রশ্ন হলো তোমাদের এই নৈবেত্তিক প্রশ্ন। তো প্রথম প্রশ্নে যদি আমি আসি, সেক্ষেত্রে 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে পিরামিড কি ধরনের লেখা? 1 প্রায়োগিক, 2 বিবরণমূলক, 3 তথ্যমূলক, 4 বিশ্লেষণমূলক। সেক্ষেত্রে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ, অর্থাৎ বিবরণমূলক। তারপর 2 নম্বর প্রশ্ন হলো আব্বুর মনে ভয় কেন? আব্বুর মনে ভয় কেন? ক, লুকিয়ে এসেছে বলে, 2 মাছ ধরতে না পারার সংখ্যায়, 3 বৃষ্টি আসার কারণে, 4 ঘুমিয়ে পড়ার সংখ্যায়। সেক্ষেত্রে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ, অর্থাৎ মাছ ধরতে না পারার সংখ্যায়। তারপর 3 নম্বর প্রশ্নের আগে তুমি এখানে দেখতে পাচ্ছ একটি সততা স্টোরের একটি দেওয়া আছে। তো বলা হয়েছে সততা স্টার, এখানে স্বল্প মূল্যে খাতা, কলম, পেন্সিল সহ যাবতীয় স্টেশনারি দ্রব্যাদি পাওয়া যায়। যোগাযোগ আমতলী, রাজশাহী। উপরের লেখাটির চারপাশের কোন ধরনের সাথে মিল রয়েছে? দেখো, এটা একটা দোকানের কিন্তু এই জিনিসগুলো তোমরা দেখতে পাও এবং তাকে কি বলে আমরা আশা করি তোমরা সবাই জানো। তারপরে এখানে বলা হয়েছে সাইনবোর্ড, ব্যানার, 2 লিফলেট, 4 বিজ্ঞাপন। সেক্ষেত্রে এই 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি? দেখো, এখানে তোমাদের যে 4 নম্বর প্রশ্নটি রয়েছে, 3 নম্বর প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নের উত্তর হবে হলো গ নাম্বার, অর্থাৎ হলো লিফলেট। ঠিক আছে, তো এটার উত্তর হবে কি? লিফলেট। আর পরবর্তী চলে যাবো আমরা 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর বলছে কোনটি ক্রিয়াবাচক শব্দ? পড়ানো, খাওয়া, লেখা। ঘ নাম্বার হলো করেছি। এখানে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নাম্বারটি, অর্থাৎ করেছে। করেছি একটি ক্রিয়াবাচক শব্দ। 5 নম্বর প্রশ্ন এবং 6 নম্বর প্রশ্ন উত্তর দেওয়ার আগে তোমাকে এই কবিতাটি আগে পড়ে নিতে হবে। বলা হয়েছে নিচের কবিতাটি অংশটি পড়ে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 1 নম্বর দেখছো, মেঘনা নদী দেব পাড়ে, কলাওয়ালা এক নায়ে, আবার আমি যাব আমার পাড়াতলির গায়ে। 5 নম্বর প্রশ্ন, উপরের কবিতাংশের ভাবটি নিচের কোন কবিতার সাথে মিল রয়েছে? 1 ময়নামতির চর, খ মাঝি, 3 নকুল, 4 ছিন্নমুকুল। সেক্ষেত্রে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ, অর্থাৎ মাঝি। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে উপরের কবিতাংশের ভাবের সাথে মিল রয়েছে যে চরণের, মানে তোমার কবিতার যে মাঝি কবিতার যে চরণটি বা যেই লাইনটির মিল রয়েছে সেই লাইনটি বলা হয়েছে। 1 নম্বর, এরই উঁচুর পাড়ে নিত্য বিহানে লাঙল দিয়েছে চাষি। খ নম্বরে, আমার মায়ের গহনা ছাড়া ঘরে যাব না। তারপর গ নম্বর, নতুন চরের পলি জমিটাতে কলাই বুনিয়েছে যারা। ঘ নাম্বার, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। সেক্ষেত্রে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নাম্বারটি, অর্থাৎ বড় হয়ে আমি হব খেয়াঘাটের মাঝি। আর পরবর্তী চলে যাব 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি অঘোষ ধ্বনির উদাহরণ? ক নম্বরে বলছে ত, খ নম্বরে বলছে গ নম্বরে বলছে ধ এবং ঘ নম্বরে বলছে ওম। সেক্ষেত্রে কোনটি হবে সঠিক উত্তর? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক নম্বরটি, অর্থাৎ ত। ঠিক আছে, এর পরবর্তীতে চলে যাব 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর বলছে কোনটি উপসর্গ সাধিত হয়? ক নম্বরে বলা হয়েছে জ্ঞাত, খ নম্বরে বলেছে লেজুর, ঘ নম্বর পাগলামি, ঘ নম্বর বলেছে সম্মান। সেক্ষেত্রে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নম্বরটি, অর্থাৎ সম্মান। এর পরবর্তী 9 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ? ক রফিক আজ ভাত খেয়ে স্কুলে গেল, খ যত দান করবে তত বেড়ে যাবে, ঘ আজীবন এর ঋণ স্বীকার করব, ঘ লোকটি গরিব কিন্তু ভালো মানুষ। সেক্ষেত্রে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ যত দান করবে তত বেড়ে যাবে। তারপর 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে বলা হয়েছে ক নাম্বার বলা হয়েছে হারানো ঐতিহ্য, খ নাম্বার মায়ের গহনা, গ নাম্বার প্রাকৃতিক সৌন্দর্য, ঘ নাম্বার নস্গির
পরিবেশ। সেক্ষেত্রে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক নাম্বার অর্থাৎ হারানো ঐতিহ্য। তারপর 11 নম্বর প্রশ্ন বলছে প্রাচীন বাঙালির কোন দিক বেশ ঝোঁক ছিল? ক খাবারের, খ সাজসজ্জার, গ পোশাক পরিচ্ছন্নার, ঘ চাষাবাদের। সেক্ষেত্রে 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ নাম্বার অর্থাৎ সাজসজ্জার। এর পরবর্তী চলে যাও 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে অজানা অচেনা লোকের উপহার সাধারণত আমরা গ্রহণ করি না। এ বাক্যে কয়টি উপসর্গযুক্ত হয়েছে? 1 এখানে বলছে ক নম্বরে 2, খ নম্বরে 3, গ নম্বরে 4, ঘ নম্বরে 5। তো কোনটা হবে সঠিক উত্তর? সেক্ষেত্রে 12 নম্বরের সঠিক উত্তর হবে 3 অর্থাৎ খ নাম্বার। 13 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি তথ্যের উদাহরণ? 1 সরু সাদা চাল, খ কলা পাতার খাবার, গ আম কাঁঠাল তাল নারকেল, ঘ ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। সেক্ষেত্রে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নাম্বারটি অর্থাৎ ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। এরপর চলে যাব আমরা 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি সমাজসাধিত শব্দ? ক হাতঘড়ি, খ নিমজারি, গ অভিজাত, ঘ ভরপেট। সেক্ষেত্রে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে হাতঘড়ি। এরপর 15 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি বিশেষ শব্দ? বিশেষ্য শব্দ কি? ক সততা, খ 50, গ সকাল, ঘ পর্যন্ত। সেক্ষেত্রে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক নম্বরটি অর্থাৎ সততা হলো একটি বিশেষ্য শব্দ। এই হলো তোমাদের 15টি নৈবিত্তিক প্রশ্ন এবং বাকি সকল প্রশ্নের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা বাকি প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে, সেখানে গেলে একটি প্লেলিস্ট পাবো তোমরা। সেই প্লেলিস্টে গিয়ে তোমরা তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দেখে নিতে পারো। এছাড়াও আমি যেমনটি বলেছিলাম যে এই প্রশ্নটির আমি সর্বশেষে তোমাদেরকে অবশ্যই উত্তরটি দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তাই চলো আমরা এই প্রশ্নের আরও একবার প্রশ্নের উত্তরগুলো দেখে নেব যেন তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। প্রশ্নের উত্তর দেখো, 1 এর উত্তর ছিল খ বিবরণমূলক, 2 এর উত্তর ছিল খ মাছ ধরতে না পারার সংখ্যায়, 3 এর উত্তর ছিল গ লিফলেট, 4 এর উত্তর ছিল ঘ করেছি, 5 এর উত্তর ছিল খ মাঝি, 6 এর উত্তর ছিল ঘ বড় হয়ে আমি হব খেয়াঘাটের মাঝি, 7 এর উত্তর ছিল ক অর্থাৎ ত নাম্বার, তারপর 8 এর উত্তর ছিল ঘ সম্মান, 9 এর উত্তর ছিল খ যত দান করবে তত বেড়ে যাবে, 10 এর উত্তর ছিল ক হারানো ঐতিহ্য, 11 এর উত্তর ছিল খ সাজসজ্জার, 12 এর উত্তর ছিল খ 3, 13 এর উত্তর ছিল ঘ ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য, 14 এর উত্তর ছিল ক হাত ঘড়ি, 15 এর উত্তর ছিল ক সততা। এই হলো তোমাদের 15টি প্রশ্নের সঠিক উত্তর। আশা করি যারা এখন পর্যন্ত ভিডিওতে বহাল রয়েছে তারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছো। যদি কেউ আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমাদের বাকি সকল প্রশ্নের উত্তর পেতে চলে যাও আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে পেয়ে যাবা তোমরা একটা প্লেলিস্টের লিঙ্ক, সেই লিঙ্কের মাধ্যমে তুমি তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।